কি কেমন মনে হচ্ছে? আরাম আছে? বিকাশ হাঁপাচ্ছে এখন থেকে, বলছি আমি আর লাগলাম কি যাবে। যারা হাতুড়ে ডাক্তার ওষুধ করবে করে না, তারা বলে এটা খাইতে গেলে নাকি পেটে যত রোগ থাকে সব মানে চলে যায়, কিন্তু আমরা যাইনি, কিন্তু ফ্রিতে পাওয়া যাচ্ছে। ওকার কোন পোজটা দেখাচ্ছিল এইটা? বিশাল পোজ। হ্যাঁ 19, 18, 17 তারপরে যাচ্ছে বাহুবলী। সাবাস, পুরুলিয়ার বাঘ বাচ্চা। কি না ছিল নাম বলো না কি? হ্যাঁ প্রচন্ড হাওয়া, প্রচন্ড 70-80 কিলোমিটার বেগে চলছে ঝড় পাহাড়ের উপরে। জয় যোগাসনের জয়, জয় যোগ দিবসের জয়। হেভি রিল্যাক্স লাইফ নাকি? এনজয় করো এই জীবনটা। তো হ্যালো, গুড মর্নিং বন্ধুরা। আজকে 21শে জুন, বিশ্ব যোগ দিবস। আর মজার ব্যাপার হলো, গতকাল সন্ধ্যা পর্যন্ত আমাদের কোথাও যাওয়ার কোনো প্ল্যান ছিল না। হঠাৎ করেই কথা উঠলো রাত্রি 11টার সময়, চলো কালকে সকালে কোথাও একটা ঘুরে আসি। আর ব্যাস, সেই ছোট্ট প্ল্যানটাই আজকের এই সকালে। ঘড়ির কাঁটায় এখন ভোর 5টা। মেঘলা আকাশ আর ঠান্ডা হাওয়াকে সঙ্গী করে আমরা 5 জন 3টে বাইক নিয়ে বেরিয়ে পড়েছি অযোধ্যা পাহাড়ের উদ্দেশ্যে। আজকের লক্ষ্যও খুব একটা বড় কিছু নয়, একটা পাহাড় ট্রেক করব, প্রকৃতির মাঝে কিছুটা সময় কাটাবো, তারপর আবার ফিরে আসবো পুরুলিয়া শহরে। সবসময় যে গন্তব্যই সুন্দর হবে তা কিন্তু নয়, অনেক সময় জার্নিটাও হয় মনোমুগ্ধকর। যখন আমরা গ্রামের এই আঁকাবাঁকা পথ ধরে যাচ্ছিলাম, দূর থেকে দেখা যাচ্ছিল পাহাড়ের চূড়াগুলো, তখন মনের মধ্যে যে আনন্দ সৃষ্টি হচ্ছিল তা ভাষায় প্রকাশ করা যাবে না। বর্ষাকাল, মাঝে মাঝে হালকা হালকা বৃষ্টি পড়ছে, আর এই যে সাইডের যে সবুজ, সেগুলো সত্যিই সেগুলো দেখে চোখ জুড়িয়ে যাচ্ছে। এখন আমরা অপেক্ষা করছি কখন গিয়ে আমরা দাঁড়াবো একদম পাহাড়ের নিচে, আর আস্তে আস্তে উঠবো একদম পাহাড়ের চূড়াতে। তো পথ চলতে চলতে আমরা এখন এসে পৌঁছে গেছি একটা পুকুরের পাড়ে। আর এই পুকুরের জলে পাহাড়ের যে প্রতিবিম্ব, ওয়াও, এই নীল জলে সবুজ কালারের পাহাড়ের প্রতিবিম্ব জাস্ট অসাধারণ লাগছে দেখতে। তো এখন বাজে সকাল 6:45, আর আমরা পাহাড়ের একদম নিচে বাইক রেখে দিয়ে আস্তে আস্তে পাহাড়ের উপর দিয়ে উঠতে শুরু করে দিয়েছি। এই সবুজ পাহাড়, ছোট ছোট ঝোপঝাড় পেরিয়ে আমরা এখন যাবো একদম পাহাড়ের চূড়াতে। কি কেমন মনে হচ্ছে? আরাম আছে? হা হা, বিকাশ হাঁপাচ্ছে এখন থেকে, বলছি আমি আর লাগলাম। আরে এক সময় রঘুনাথপুরে যখন ছিল জয়চন্ডী, কতদিন উঠতে কার নাম ছিল। এটা কি নাম? কি নাম এটা? বলবো না, ঢোলবুরু? না বলবো না, রাখি দেবে সকালে গিয়ে, বুঝতে পারছো? ওর মৃত সঞ্জীবনী। বুঝলি? এটা কি কাটাকাটি ঘা একদম ঠিক হয়ে যায় না? না, এটা সব ঠিক হয়ে যাবে। যারা হাতুড়ে ডাক্তার ওষুধ করবে করে না, তারা বলে এটা খাইতে গেলে নাকি পেটে যত রোগ থাকে সব মানে চলে যায়, কিন্তু আমরা যাইনি, কিন্তু ফ্রিতে পাওয়া যাচ্ছে। বুঝতে পারছো? টাকা নেই ওরা সবাই। ও টেস্ট করবে যাই ঘরে, ভালো হলে আমাকে ঠিক জানাবে। আছে, তুমি যখন বললে ওটা চলো। ভিডিও দেখবো একবার আমি। চলো এবার উঠো উঠো, তোমার পিছন পিছন আমি যাচ্ছি। চলো আবার ওই উপরটা পর্যন্ত আমরা উঠবো। ওইখান থেকে এই যে ঢোলবুরু আর ওই ধারে গজাবুরু, দুটোর খুব সুন্দর ভিউ পাওয়া যাবে। কি বিকাশ, ঠকে যাচ্ছ নাকি? নিচ দিকটা দেখো, নিচ দিকটা কেন, কি মনে হচ্ছে? ভালো লাগছে। আঠা লাগিছে? ভালো লাগছে, ভালো লাগছে। চলো, এই প্রথম অনেকদিন ছেড়ে দিচ্ছি। পাহাড়ে ওঠার যে ছোট্ট ফুট ট্রেকটা আছে, সেটা দু সাইড থেকে পুটুস ঝোড়, আর এই যে পুরো পাথরে একদম পুরো ভর্তি, দু সাইডে পুরো একদম ঝোড়, মাঝে মাঝে তো পুরো একদম ঢাকা হয়ে গেছে রাস্তাটা। এরকম পাথরের উপরে পা দিয়ে যেতে হবে, কিন্তু সবসময় সাবধানে, কেননা বর্ষাকালে বৃষ্টি হওয়ার পরে পাথরগুলো অনেকটা লুজ হয়ে গেছে, যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে।
ও এই যে আমরা একদম টপের কাছে পৌঁছে গেছি। ও জিতেন সময় এসে খালি হয়ে গেছে। হ্যাঁ সাবাস। এইখানে আসে মনে হচ্ছে যে কত নিচে আছে। এখানে ভেলটা ভালো লাগে। হ্যাঁ ওর কোন পোজটা দেখাচ্ছিল এইটা? বিশাল পোজ। হ্যাঁ পুষাপ দেখি কোটা কই পুষাপ দেওয়ার জন্য অত অত পয়সা দেখলে চলবে না। পুষাপ দিবি, অন্য কিছু ধরি না দিবি। পুষাপের জন্য আবার আদর্শ কি আছে? পুষাপের জন্য আবার আদর্শের কি দরকার আছে? 4 5 6 7 8 9 10 বটে রাজু ভাই 11 12। চলো কন্টিনিউ। তো রাজর্ষির পুষাপ মারার পর এবার মৃন্ময়দার পালা। মৃন্ময়দা যাচ্ছে। পুরা ফুল জোসে আছে মৃন্ময়দা। তো রেডি রেডি। আরে এই তো মারলে আর পারবো? আমি ওয়াইড নিয়ে নিচ্ছি পুরো। ও স্মোকি পিকচার লাইটিং স্মোকি। তাহলে আবার 15টা হবে। 15 14 13 12 11 10 9 এবারে আমার বাড়ি। কিছু লেখা আছে, ওয়েস্ট কিছু লেখা আছে কিন্তু। আরে 198 মিটার লেখা আছে এইটার হাইটটা। 1884 লিখা আছে। এই শালা 84 ফিট। 1984। ওটা 1884 বছর কেউ এসেছিল। তোমাকে সবার থেকে বেশি করতে হবে। হ্যাঁ এটা কিন্তু ঠিক, 20টা মিনিমাম। 20 19 18 17 16 15 14 13 11 12 গেল 10 9 8 2 7। এরপরে যাচ্ছে বাহুবলী। বাইকটা রেখে দিয়ে চাবিটা ছেড়ে দিয়েছিল স্নেক বাইক। ও সাবাস। পুরুলিয়ার বাঘ বাচ্চা কি না ছিল নাম বলো না কি? হ্যাঁ ঠিক লাগে গুন্ডরু এরকম। পুরো ওরকমই দেখাচ্ছে তোমাকে। একদম দেখে পরে ঝাপ দেখাও, ঝাপ দেখাও। চাবিটা নিচে লাগিয়ে দিস। লে আর তো কোনো হবে না, উপর ওঠানো হয়। এখান থেকে দেখা যাবে? এই আপনি তো 2-3টা পারবো। বৃষ্টি এলো বৃষ্টি এলো বৃষ্টি এলো বৃষ্টি এলো মাস্টার। আসুক আসুক। আরে কত মাস পরে বিড়াল বলো না? সেই টুসু পরবে নিয়ে গেছিলাম কাঁসাই ঘাটে। তোমার ব্যাটারি ঠিক আছে? একটা ডেট হয়ে গেছে। এই যে এখন আমরা আছি পুরুলিয়ার একটা পাহাড়ের উপরে। সেইখান থেকে এত সুন্দর একটা ভিউ, প্রায় ঘন্টাখানেকের উপরে হলো আমরা এই জায়গাটাতে আছি। প্রচুর ফটো সেশন হলো, প্রচুর ফটো তোলা চললো আমাদের আজকে। যেহেতু 21শে জুন যোগ দিবস, আমরা যোগা পোজ নিয়ে অনেকগুলো ছবি তুললাম এই জায়গাটাতে। আর সকাল থেকে মেঘলা ওয়েদার, কালকে বিকেলে বৃষ্টি হয়েছে, তারপর থেকে বৃষ্টি না হলেও মেঘলা ওয়েদারে একটা অসাধারণ একটা প্রকৃতি যেটা ফুটে উঠেছে। একটা ঘন কুয়াশায় ঘেরা আছে, একটা মেঘ পুরো ভেসে উঠছে চারধারে পাহাড়ের কোলে কোলে। আর কিন্তু সবুজ কালারটা যেটা, সেটা একটা আলাদা রকমই ভিভিড হয়ে ফুটে উঠছে, আলাদাই সৌন্দর্য। এই যে আমাদের পুরো টিম এখানে ফটো সেশন এখন অনেক জায়গাতে চলছে। এধারে পুরো পাহাড়, এটা পুরো অযোধ্যা হিল রেঞ্জ। আর এই যে মেঘ ভেসে চলেছে হালকা হালকা। ও এই যে এখন আমাদের এখানে ব্রেকফাস্টের টাইম হয়ে গেছে, এখন মোটামুটি 8:30 বাজছে। প্রায় 1.5 ঘন্টার উপরে আমরা এখন পাহাড়ের উপরে আছি। এখানে মুড়ি, চানাচুর, কচুরি, আলুর দম, সাথে ডিম সিদ্ধ, কলা পাকা সব কিছু আছে আমাদের। যোগ উপলক্ষে আজকে যোগ দিবস, আমরা যোগ করার পরে এখন উপভোগ করছি নাকি। বিকাশ পুরো মুড়ি, জল মুড়ি পুরো থাসাড়ি দিচ্ছে এখানে। চলবে। আর সেই লেভেলের হাওয়া দিচ্ছে এখানে, বিশাল হাওয়া, শুধু আওয়াজটা শুনুন।
এই কুকুরটাও আজকে আমাদের সঙ্গী, একদম নিচ থেকে আমাদের সাথেই উঠে এসেছে একদম পাহাড়ের উপরে। তো আমরা যে খাবার খাচ্ছিলাম সেটা ওর সাথেও সেই জন্য ভাগ করে নিচ্ছি আমরা। এটাই খেতে যদি মাংস মাখিয়ে দিতি, হ্যাঁ ঝোল মাখিয়ে দিলে মাংস মাংস তো পাতা খেয়ে নেবে। লুচিগুলো খেয়ে নিল। হ্যাঁ, তো আমাদের খাওয়া দাওয়ার পর্ব শেষ হয়ে গেল। তারপর আমরা যা কিছু নোংরা আবর্জনা ছিল সব কিছু এই যে প্যাক করে নিয়েছি এখানে। তো যারা যে কোনো জায়গাতে টুরিস্ট প্লেসে বা যে কোনো জায়গাতে ঘুরতে যাচ্ছেন অন্ততপক্ষে নিজেদের ব্যবহার করা প্লাস্টিক কিংবা নোংরা আবর্জনাগুলো ফেলে দিয়ে আসবেন না, তুলে নিয়ে আসুন, কোথাও ডাস্টবিনে ফেলুন, দায়িত্ববান নাগরিক হন নাকি। কিছু মাছ তো বুঝে নাই না, হ্যাঁ। খারাপ লাগে। যদি বুঝতো সবাই যে নোংরা করবো না, জায়গাটা নিজের মতো ভালোবাসতো জায়গাটা, তাহলে ভালো লাগতো। সবাই সেটাই। ঘুরতে আসতো, ঘুরতে কোনো অসুবিধা নাই। যে কোনো জায়গা পুরুলিয়া হচ্ছে সবচেয়ে বেস্ট ঘোরার জন্য, কিন্তু ঘোরার পর নোংরা কেন করা হয়? নিজের জিনিস নিজে নিয়ে গেলে তো বাস হয়ে গেল। ব্যাস, কিংবা ডাস্টবিন আছে একটু তুলে নিয়ে গিয়ে একটু দূরে ফেলে দিলেই হবে। প্রতিটা জায়গায় ডাস্টবিন রাখা আছে নাকি বিকাশ? একটাই কথা হচ্ছে, বি আ ট্রাভেলার নট আ টুরিস্ট। একদম। যে জিনিসটা নিয়ে আসবো সেই জিনিসটা নিয়ে গেলে তো হলো। নিজে যেটুকু নিয়ে আসলাম সেটা নিজেরটা নিজে পরিষ্কার করে দাও, বাকি অন্য কারণ। এই যে আমরা কুকুরকে খেতে দিয়েছিলাম সেই পাতাটাও আমরা তুলে নিয়ে যাচ্ছি। এই যে একদম পাহাড়ের উপরে আমাদের যোগাসন চলছে, দেখো মৃন্ময়দার। আস্তে 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 আরেকটা একটা একটা অন্য একটা হলো তেই। এটা কোন যোগ? এটা কোন যোগ? যোগ ফোক ছাড়ো এখানে। আর শীর্ষাসন হোক এটার উপরে। প্রচন্ড হাওয়া, প্রচন্ড 70-80 কিলোমিটার বেগে চলছে ঝড় পাহাড়ের উপরে। ধরো ধরো, এবারে ছেড়ে দাও। জয় যোগাসনের জয়, জয় যোগ দিবসের জয়। সাবাস। হেভি রিল্যাক্স লাইফ নাকি। এনজয় করো এই জীবনটা। তো আমাদের প্রায় 2 ঘন্টার সফর আস্তে আস্তে আমরা আবার শেষ হতে চলেছি, নিচের দিকে নামছি। এরপর আবার ও কি ঝোড় আছে এখানে। ও আস্তে 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 পড়ো না। পড়বো না গায়ে টাচ করে না, আমি বলে দিচ্ছি। কটার পরে চাপ আছে? 10টার পরে চাপ আছে বলো। ওরে চাপ। দেখো পুকুরটা কত সুন্দর লাগছে, দেখো এখানে অনেকটা নামতে হবে আমাদেরকে। এখানে গাছটাতে বড় বড় দুটো ময়ূর ছিল, সব উড়ে পালিয়ে গেল। পুরো খেতে খেতে ঘুরে বেড়াবে, এদিক ওদিক ঘুরে ঘুরে খাবে। এতক্ষণ মেঘলা মেঘলা ওয়েদার ছিল, আর এখন আবার রোদ দিতে শুরু করে দিয়েছে। হালকা কিরে পল্টু, চলে আয়। পল্টু আমাদের সাথে গেছিল উপর পর্যন্ত। তো এখন প্রায় সকাল 10টা বাজতে চলো। আমরা এখন পাহাড় থেকে নিচে নেমে গেছি, এরপর বাড়ি ফিরবো। সকালটা বেশ ভালোই কাটলো, সকালবেলার থেকে বেশ ভালো একটা মেঘলা ওয়েদার ছিল, মাঝে মাঝে হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টিও স্টার্ট হয়েছিল। এখন প্রচণ্ড রোদ্দুর আর সেই লেভেলের গরম। তো আমরা এরপর বেরিয়ে যাবো। এই যে এখানে আমাদের একটু রেস্ট নিয়ে গাছতলাতে আমাদের একটা বিশ্রামের ব্রেক হচ্ছে, তারপর এখান থেকে আমরা আবার বাড়ি ফিরে যাবো। এখানে ভিডিও অনেকদিন পরে যেহেতু একটা ভিডিও বানালাম, তো ভিডিওটা এখানে শেষ করছি। অনেকদিন কোথাও বেরোনো হয়নি আর ভিডিও বানানো হয়নি সেরকম, আর অনেকদিন পরে একটা ভিডিও বানিয়েছি। তো আর ভিডিওটা এখানে শেষ করছি, চলুন দেখা হবে অন্য কোনো ভিডিওতে। এরপর ওয়েদার আস্তে আস্তে মনে হচ্ছে ভালো হবে, এধার ওধার ঘুরতে যাওয়া হবে। কিছু কিছু ভিডিও আবার দেওয়ার চেষ্টা করবো তখন। মাঝে মাঝে 1-2 জায়গায় যদিও ঘুরতে বেরিয়েছিলাম, কিন্তু কোথাও ভিডিও করা হয়নি। ওকে, টাটা, দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ ডু সাবস্ক্রাইব। ওকে, টাটা।